আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم إقامة حد خير من الدنيا وما فيها صدق الله وصدق رسول الله صلى الله عليه وسلم وآمنت بهما মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম দিগার মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক সিহাত ইফফত আফিয়াতের সাথে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। কথা চলতেছিল ইসলামী আইন কি এবং কেন। ইসলামী আইন কি এবং কেন এটা বুঝতে হইলে আগে বুঝতে হবে বর্তমান প্রেক্ষাপট। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে 1923 পর্যন্ত একটা ইতিহাস, আর আমাদের উপমহাদেশে 1757 থেকে আজকের দিন পর্যন্ত এইখানে আরেকটা ইতিহাস। এই দুইটা ইতিহাস মোটামুটি জানা না থাকলে তাহলে ইসলামী আইন বোঝা কিছুতেই সম্ভব না। যেটা বর্তমান পৃথিবী আজকে ইসলামী সমাজ ব্যবস্থাপনা, শান্তির ব্যবস্থাপনা, এই জ্ঞান হয়তো অনেক দিনদার মানুষের মধ্যেও নাই। তাহলে আমাদের দিনদারদের মধ্যে যদি ইসলাম আর ইসলামী সমাজ বা রাষ্ট্র ব্যবস্থার শান্তি শৃঙ্খলা যদি আমগর দিনদার ভাই বোনদের মধ্যে না থাকে, যারা স্কুল কলেজ ভার্সিটিতে সারারাত জীবন কাটাইছেন, যাদেরকে সরকারিভাবে দিন থেকে বঞ্চিত রাখার চেষ্টা পূর্ব থেকেই করা হয়েছে, তাহলে তারা যদি নাস্তিক হইয়া যায়, তারা দিনের থেকে যদি বিমুখ হয় এবং শান্তি বিরোধী সমাজ বিরোধী বক্তব্য প্রদান করে, তাহলে এটা কোনো আশ্চর্যের বিষয় না। যেরকম আমাদের বাংলাদেশে অনেক নারীবাদী সংগঠন, তারাও মুসলমান, কিন্তু মুসলমান ঠিকই, মুসলিম মুসলিমাতুন, এটা আরবি শব্দ, মানে ইসলাম ওয়ালা। মুসলিম মুসলিমাতুন অর্থ কি? ইসলাম ওয়ালা, যাদের মধ্যে ইসলাম আছে তাদেরকে মুসলিম বলা হয়। আর আমাদের দেশে মুসলমানের ঘরে জন্ম নিলেই তাকে মুসলিম বলা হয়। ইসলাম ওয়ালা হোগা চায় না হোগা, কথা বুঝে আসছে তো বোধ হয়। তাহলে মুসলিম মুসলিমাতুন এটার অর্থ হইল যেই পুরুষ যেই মহিলা ইসলাম ওয়ালা, কুরআন ওয়ালা, হাদিস ওয়ালা, আল্লাহর নবীর হুকুম আহকাম আদেশাবলী নিষেধাবলী এবং আল্লাহর নবীর তরিকা বা সুন্নাহ বা আদর্শ ওয়ালা, ওই বেড়া বেডির নাম হইল মুসলিম মুসলিমা। কিন্তু এই নামের মধ্যেই তো আমরা নাই, এই যে নামটা, এই নামের থেকেই তো আমরা বঞ্চিত। মুসলমান, ইসলাম নাই। যাই হোক, এই যে আমাদের নারীবাদী বোনেরা দুইটা আওয়াজ তুলছেন। এক নম্বর আওয়াজ কি? যে ছেলে এবং মেয়ের অংশীদারিত্ব সমান হতে হবে। আরেকটা আওয়াজ পতিতারা বা যৌনকর্মী উঠাইছেন, যাদেরকে সরকারিভাবে তাদেরকে শ্রমিক হিসাবে আইনের মাধ্যমে এদেরকে যেন ব্যবস্থাপনা দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, যে এটা আইনের আওতায় যেন আনা হয়। এখন একটা নারী সম্পর্কে আগে বুঝতে হবে সে নারী কি নিজেই স্বয়ংসম্পূর্ণ কিনা।
একটা নারীর তার ভাইয়ের দরকার। নারীর মূল আশ্রয় হইল পিতা, এরপরে ভাই, এরপরে সন্তান, এরপরে স্বামী। এই জন্য নারীরা এই যে চারটা জায়গা, স্বামী, বাবা, স্বামী, সন্তান, ভাই, এই চার জায়গার নিরাপত্তার দরকার। এই জন্য তারা এই চারো জায়গায় ওয়ারিশ হয়, এই চারজন একে অপরের ওয়ারিশ হয়। তাহলে বাপ না থাকলে একটা নারীর জন্য তার স্বামী আছে, ভাই আছে, সন্তান আছে। ভাই নাই, সন্তান আছে, স্বামী আছে, স্বামী নাই, সন্তান আছে। এদের নিরাপত্তার দরকার। কেন? নারী জাতিকে আল্লাহ পাক সর্বোচ্চ সম্মান প্রদান করছেন। আর পৃথিবীতে যেই পুরুষও রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সম্মানী হইয়া যায়, সে যত বেশি সম্মানী হবে ততই তার নিরাপত্তার ব্যবস্থাপনা সরকার করিতে বাধ্য। একজন ডিসি সাহেব মনে চাইলেই একদিকে চলে যাবেন, একজন এমপি সাহেব মনে চাইলেই একদিকে চলে যাবেন, একজন মন্ত্রী মহোদয় মনে চাইলেই একদিকে চলে যাবেন, এটা তো হবে না। একজন মাননীয় প্রধানমন্ত্রী বা মহামান্য প্রেসিডেন্ট মনে চাইলেই একদিকে চলে যাবেন, এটা হবে না। নিরাপত্তা থাকতে হবে। কেন? ওনারা দেশের জন্য, জাতির জন্য সর্বোচ্চ সম্মানী। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা মহিলাদেরকে সর্বোচ্চ সম্মানী বানাইছেন এবং সর্বোচ্চ সম্মানী বানাইয়া চার প্রকারের বডিগার্ড হিসাবে আল্লাহ পাক নির্ধারণ করিয়েছেন। কিন্তু এটা বুঝবে কে? আচ্ছা, এই যে বিবাহ বহির্ভূত যৌন মিলন অথবা পতিতা বা যৌনকর্মী, মানে সামাজিক শান্তিটা বিনষ্ট হবে কেমনে? আজকে আমরা আমাদের বাংলাদেশে, অন্য দেশের কথার কথা আমি বলবো না, আমাদের বাংলাদেশে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছি, সামাজিকভাবে, পারিবারিকভাবে বিবাহ শাদীর মাধ্যমে মোটামুটি একটা শান্তির মধ্যে আছে। কিন্তু অশান্তিটা কিভাবে হয়? আল্লাহ তাআলা মানব না, সমস্ত প্রাণী জাতিকে যৌন শক্তি দান করছেন। এটা হইল পেটের ক্ষুধা, যৌন ক্ষুধা। পেটের ক্ষুধার চাইতে যৌন ক্ষুধার আরও বেশি শক্তিশালী। পেটের ক্ষুধার কারণে মানুষ চুরি ডাকাতি করতে পারে, কিন্তু মানুষ হত্যা করে না। কিন্তু যৌন ক্ষুধার কারণে রাষ্ট্রকে রাষ্ট্র বিলীন হয়ে যায়। এটা এই পরিমাণ চাহিদা। এই চাহিদাটা আল্লাহ পাক কেন দিছেন? এই চাহিদাটা এই জন্য দিছেন, এই চাহিদাটার কারণে একটা মেয়ের সারা জিন্দিগির ভরণ পোষণের দায়িত্ব এই মেয়ের, মহিলার ঘর থেকে যত সন্তানাদি হবে আমার মরণ পর্যন্ত তার সকল প্রকারের চাহিদা আমাকে পূরণ করতে হবে। কাম কোনটা? ওই যৌন চাহিদা। একটা স্বামী যদি তার স্ত্রীর কাছ থেকে যৌন চাহিদা পুরোপুরি মিটাইতে পারে না বা স্ত্রী দুর্বল, তাহলে এই স্বামী স্ত্রীর সাথে যেরকম ভালো ব্যবহার করবে না, সন্তানদের সাথেও ভালো ব্যবহার করবে না। তার বিপরীত একটা স্ত্রী, একটা মেয়ে যদি তার স্বামীর কাছ থেকে যৌন চাহিদা মিটাইতে পারে না, তাহলে আপনারা সমাজে দেখবেন এই স্ত্রী, এই মহিলা স্বামীর সাথে কি পরিমাণ দুর্ব্যবহার করে, শ্বশুর শাশুড়ির সাথে কি পরিমাণ দুর্ব্যবহার করে, আর বাচ্চাদের উপরে কি পরিমাণ হাত উঠায়। কেন? তার মনে শান্তি নাই। তাহলে বোঝা গেল এই যৌন চাহিদাটা, এইটাই হইল আমাদের পৃথিবীর সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, এমনকি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সংরক্ষিত থাকার একটা বড় মাধ্যম। এখন সামাজিকভাবে আমাদের অশান্তি, পারিবারিকভাবে অশান্তিটা কিভাবে আসবে? মনে করেন আমি আমার দিয়েই কথা বলি, বা আমার যে কথা বললে হয়তো আবার অন্যরকম হবে, অন্য একজন দিয়ে বলি। মনে করেন আমার এই ভাই, ওনার একটা, দুইটা বা তিনটা মেয়ে বিবাহ দিলেন। এখন যেই ছেলের কাছে বিবাহ দেওয়া হইল, আমাদের দেশে যদি যৌন বহির্ভূত, মানে বিবাহ বহির্ভূত যৌন মিলনকে যদি খ্রিস্টানদের মতো, ইউরোপের মতো, আমেরিকার মতো বৈধ ঘোষণা করা হয়, তাহলে আমার মেয়ের স্বামী, আপনার মেয়ের স্বামী কি এর আওতাভুক্ত থাকবে, না ওর জন্য নিষেধ থাকবে যে না তুমি পারবা না? কথা বুঝছেন না বোধহয়। মানে বিবাহিত হওয়ার পরেও অন্য কোনো মেয়ের সঙ্গে সে মিলামেশা করতে পারবে না। যদি সরকারিভাবে এটা ঘোষিত হইয়া যায় যে কোনো মানুষ 18 বছরের ঊর্ধ্বে হোক, যে কোনো মেয়ের সাথে অবাধে যৌন মিলামেশা করতে পারবে, তাহলে আপনার মেয়ের স্বামী
এর আওতার মধ্যে থাকবে না থাকবে না? আওতার থাকবে। হ্যাঁ, যে কোনো মেয়ের সাথে সম্পর্ক করবে। অথবা যদি প্রতিটা জেলায় জেলায়, থানায় থানায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যৌনকর্মী হইয়া যায়, এটাকে যদি কর্ম হিসাবে ধরা হয় যে এটা একটা কর্ম, তাহলে প্রত্যেক বাড়িতেই রান্না একটা কর্ম, হ্যাঁ, প্রত্যেক পারিবারিকভাবে যত কর্ম আছে এটা একটা কর্ম। তাহলে প্রত্যেক শহরে শহরে বাড়ি বাড়ি যদি এই যৌনকর্ম শুরু হয়ে যায়, তাহলে আপনি যে আপনার মেয়েকে বিবাহ দিলেন, আপনার মেয়ের স্বামী এর আওতাভুক্ত না আওতামুক্ত? হ্যাঁ, যাইতে পারবে? যাইতে পারবে। তাহলে আপনি মেয়ে বিবাহ দেওয়ার পরে একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সে যেই হোক না কেন, তার মেয়েকে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া তার মেয়েকে বিবাহ দিল। বিবাহ দেওয়ার পরে এই মেয়ের স্বামী যদি 2, 4, 5টা অন্য যুবতী মেয়েদের সাথে মিলামেশা করে, যেহেতু বৈধ, অথবা 2, 4, 5 জন পতিতা অথবা যৌনকর্মীর সাথে তার সম্পর্ক, তাহলে আপনি বলেন তো দেখি, আপনার মেয়ের সংসার কি সুখের সংসার না অশান্তির অগ্নিপূর্ণ একটা সংসার হবে? তাহলে লাভটা কী হইল? আপনারা আইন করবেন, পরে যখন এই আইনের মধ্যে দেখবেন যে শুধু আগুন আর আগুন, তারপরে বন্ধ করার চেষ্টা করবেন, এটা নামই তো গণতন্ত্র, এটি তো সিস্টেম। আগে একটা করবেন, দেখেন কি হয়, এই দেখেন কি হয়, পরে তো ফিরাইতে পারবেন না। আচ্ছা, যাই হোক, আমি আজকে যে বিষয়টা আপনাদের কাছে বলতে চাচ্ছি সেটা ইসলামী আইন। ইসলামী আইন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় ছিলেন 13 বছর। দাওয়াতের কাম করছেন, শুধু দাওয়াত আর তালিম আর তাসকিয়া, মানে দাওয়াতের কাম করছেন, তালিমের কাজ করছেন, আত্মশুদ্ধির কাজ করছেন। মদিনাতে আসার পরে ওনার দায়িত্ব একটা বাড়াই দেওয়া হইল। কি দায়িত্ব? জিহাদ। শত্রুরা যদি জুলুম অত্যাচার চালায়, তারা যদি যুদ্ধ চাপাইয়া দেয়, তাদের বিপক্ষে যুদ্ধ করা এটাও একটা ফরজ। এই দায়িত্ব এসে গেল। এর পূর্বে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় বিপ্লবী সরকার গঠন করেন। মদিনার সনদ এটা হইল কোরআন কারীম ভিত্তিক, হাদিস ভিত্তিক, মুসলমানদের জন্য মুসলিম, মুসলিমা, মুসলিম পুরুষ, মুসলিম নারী, মুসলিম দেশের জন্য সর্বপ্রথম কোরআন হাদিস ভিত্তিক যেই মদিনার সনদ ঘোষণা করা হয়, এটাই হইল আমাদের সংবিধানের মূল। এরপরে কোরআনে কারীমের আয়াত আসছে, এর সাথে সংযোজন হয়েছে। তাহলে বোঝা গেল কোরআনে কারীম এবং আমার নবীর চরিত্রটাই হইল মুসলিম, মুসলিমা, পুরুষ মহিলা, ইসলামী রাষ্ট্রের জন্য মূল সংবিধান। এবং আপনাদেরকে এইটাও বুঝতে হবে, যেহেতু আমাদের বাংলাদেশে এবং পৃথিবীর প্রায় 105টা দেশে কমনওয়েলথ, এটার ব্যাখ্যা আরেকদিন দিব, এই দেশের কি অবস্থা এটা আরেকদিন বলবো ইনশাল্লাহ। এই সমস্ত দেশে চলে গণতন্ত্র। এই গণতান্ত্রিক দেশে সংবিধান আলাদা আর দণ্ডবিধি হইল আলাদা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমকেই সংবিধান এবং দণ্ডবিধি ঘোষণা করছেন না, বাস্তবে রাষ্ট্র চালাইয়া দেখায় রেখে গেছেন। তাহলে আল্লাহর নবীর দায়িত্ব ছিল কয়টা? আল্লাহর নবী 1 নম্বরে কাজ করছেন দাওয়াত, 2 নম্বরের কাম করছেন তালিম, 3 নম্বরের কাম করছেন আত্মশুদ্ধি, 4 নম্বরের কাম করছেন জিহাদ। বিপ্লবী সরকার গঠন করার পরে ওনার থেকে নিয়া এই 1923 পর্যন্ত ইসলামী দেশগুলা সম্প্রসারিত হয়েছে এবং পুরা ইসলামী দেশে ইসলামী হুকুমত, ইসলামী আইনি চলছে। আর ভারতবর্ষে মুঘল সম্রাটের শেষ সম্রাট বাহাদুর শাহ জফর হ্যার বা তাদের বিলাসিতার কারণে খ্রিস্টানদের কাছে পরাজিত হয়েছে। তাহলে আমাদের দেশেও ইসলামী হুকুমত ছিল, ইসলামী আইন ছিল। এই যে ইসলামী আইন ছিল, যে এই ইসলামী আইন আমাদের এই মুঘল সম্রাটের কথাই বলি আগে। খ্রিস্টানরা দখল করলো 1757 সালে এই বাংলা। 1757 সালে এই বাংলা দখল করলো। বাংলা দখল করার পর এরা
1860 পর্যন্ত ইসলামী আইনের বিপক্ষে কোনো কিছু করল না। 1860-এ এই যে গণতন্ত্রের যে বই যেটা আপনাকে দেখাইছিলাম যে 511 আইন, এইটা মিস্টার ম্যাকলের মাধ্যমে, উনি আইন কমিশনের প্রধান, উনি এই 511 আইন কোরআনে কারিমের বিপক্ষে, 500 আইনের বিপক্ষে বিপরীতে এই 511 আইন বানাইছেন। এই 511 আইন বানানোর পর 1862 সনে এটাকে কার্যকরী করা হয়। তাহলে 1757 থেকে বাংলা দখল করা হইল, 1857 মুঘল সম্রাট শেষ, 1860 সনে দণ্ডবিধি প্রস্তুত, 1862 সনে কার্যকর। 1862 সনে কার্যকর হওয়ার পর আমাদের যে এই যে উপমহাভারতে যে ইসলামী দণ্ডবিধি ছিল, ইসলামী আইন ছিল, এইটার কি হইল? এইটার ছোট্ট ইতিহাস আপনাদেরকে শোনাইলাম যে খ্রিস্টানরা 1757 সালে আমাদের উপমহাভারতের বাংলা দখল করার পর 1857 সালে পুরা উপমহাভারত দখল করার পরও ইসলামী আইনের মধ্যে হাত দেয় নাই, জনগণে মানে নাই। বাকি হ্যাঁ, কিছু কিছু প্রেসিডেন্টি শহর যেগুলা, যেরকম বোম্বাই, দিল্লি, কলকাতা, ঢাকা, এরকম মূল মূল শহরে তারা কিছু পরিবর্তন করছে, কিন্তু পুরা দেশে করে না। কেন? জনগণ মানবে না। তাহলে এই যে 1862 সনে যে ওরা ওই যে 511 আইন বানাইলো, এই 511 আইন বানাইয়া কি করলো? ইসলামী আইনের কি করলো? এইটাই যে বাংলাদেশের আইনের ইতিহাস, এই নামে আরও বই আছে, লেখক গাজী শামসুর রহমান। এই বইয়ের 531 পৃষ্ঠার মধ্যে বাংলাদেশের ধর্মীয় আইন, ইসলামী আইনের অধ্যায়ে সুন্দর করে উনি লিখতেছেন। আমি একটু শুরুর থেকে 4-5টা লাইন পড়ি। ইসলামী আইন প্রবর্তন। মুসলমান রাজত্বকালেই এই দেশে ইসলামী আইন সর্বক্ষেত্রে ব্যবহৃত হতো। মানে ভারত উপমহাদেশ যখন ইসলামী বা মুসলমানরা দখল করলেন, দখল করার পর থেকে কি আইন ছিল? আবার বলতেছি, মুসলমান রাজত্বকালেই এ দেশে ইসলামী আইন সর্বক্ষেত্রে ব্যবহৃত হতো। ইংরেজ কর্তৃক এ দেশ বিজিত হবার পরে ব্রিটিশ সরকারও পূর্ব প্রচলিত রীতি অনুসরণ করা স্থির করে। মানে কি? ইসলামী আইনই থাকবে। ফলে প্রথম হানাফি আইন, কি আইন? হানফি মযহাব, যেটা আমরা হানাফি আইন দেওয়ানি এবং ফৌজদারি আদালতে ব্যবহৃত হতে থাকে। তবে ক্রমে ক্রমে উহার প্রয়োগ হ্রাস পায়। পরবর্তীকালে ইংরেজগণ রেগুলেশন নম্বর 2 অফ 1772, যেটা ওই সময় ছিল, এর দ্বারা এই ক্ষেতকে বিশেষভাবে সীমিত করলো। অবশ্য ক্ষেত্র হওয়ার কথা, ক্ষেত লেখা। কি করলো? সীমিত। কেমনে সীমিত করলো? ফৌজদারি কার্যবিধি, মানে ওই যে আইন, ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি আইন, ইসলামী আইনকে ফৌজদারি আদালত হতে বহিষ্কৃত করিল। মানে আমাদের যে আদালতে কি আছিল? ইসলামী আইন আছিল। এই ইসলামী আইনেরা কেন বহিষ্কার করলো? খ্রিস্টানদের আইনে। এই যে এই 511 আইনে কোরআনে আইনরা কি করে দিল? বহিষ্কার করে দিল। বহিষ্কার করার পর এখন আমগর হাতে থাকলো কি? এই যে মহিলা বিষয়ক অধিদপ্তর অথবা মহিলা যারা মানে মহিলাদের মানে ওদের দাবি দেওয়া ই করার জন্য, মানে সরকার থেকে আদায় করার জন্য যে নারীবাদী যারা, তারা যে আন্দোলন করতেছেন, আপনারা একটা জিনিস খেয়াল করছেন না? খ্রিস্টানরা এই দেশ 200 বছরের মতো দেশ চালায়, ওরাও আমাদের পারিবারিক আইনের উপরে হস্তক্ষেপ করতে পারে নাই। আমাদের বিবাহ শাদী, এই মোহর দেনমোহর, খুরপুস, মিরাস, উত্তরাধিকারের মধ্যে কি করতে পারে নাই? হস্তক্ষেপ করতে পারে নাই। প্রমাণ, এই প্রমাণ দেখেন। অর্থাৎ যখন খ্রিস্টানরা এই দেশে ইসলামী দণ্ডবিধিকে বের করে দিল,
বাকি থাকলো কি ওদেরটা। কিন্তু এই আইন অনুযায়ী মানে মানে এন 3টা গ্যাজেট আছে, এই 3টা গ্যাজেটের পরে বলতেছে এই আইন অনুযায়ী বাংলাদেশের আদালত সমূহ মুসলমানদের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়ে ইসলামী আইন বা মুসলিম আইন বা শরীয়ত আইন প্রয়োগ করতে বাধ্য। এটা খ্রিস্টানরা বলতেছে যে পারিবারিক 16টা বিষয়, 19টার মধ্যে কয়টা বিষয়, 16টা বিষয়, এবং ব্যক্তিগত সকল বিষয় এর কি হবে, এই আইন অনুযায়ী বাংলাদেশের আদালত সমূহ মুসলমানদের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়ে ইসলামী আইন বা মুসলিম আইন বা শরীয়ত আইন প্রয়োগ করতে বাধ্য। মানে ব্যক্তি এবং পরিবারের 16টা বিষয় এটা ইসলামী আইনে চলবে, খ্রিস্টানদের আইনে চলবে না, এটা পারমিশন দিয়ে দিল। পারিবারিক 16 বিষয় কি কি? 1 নম্বর উত্তরাধিকার, 2 নম্বর নারীদের সম্পত্তি, 3 নম্বর বিবাহ, 4 নম্বর তালাক, 5 নম্বরে ইলা, 6 নম্বরে জিহার, 7 নম্বরে লিয়ান, 8 নম্বরে খোলা বিবাহ শাদীর সম্পর্কে, মুবারাত, অন্যভাবে বিবাহ ভঙ্গ, খুরপুষ, দেনমোহর, অভিভাবকত্ব, হিবা, উইল, ওয়াকফ। এই 16টা বিষয় ইসলামী আইনে চলবে। তাহলে কতিপয় বিধিবদ্ধ আইন বাংলাদেশের মুসলমানদের স্পর্শ করে, সেগুলো নিম্নে বর্ণিত হলো। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে খ্রিস্টানরা যখন এই দেশ থেকে বিতাড়িত হবে, এটা 1937-এ তারা বুঝে ফেলাইছে। 1937 সনে তারা বুঝে ফেলাইছে এই দেশে থাকা সম্ভব না। তখন ওই যে একটা আইন করছিল কি, যে পারিবারিক 16টা বিষয় আর ব্যক্তিগত সকল বিষয় ইসলামী আইনে চলবে, সমাজের কোনো কর্ম, রাষ্ট্রীয় কোনো কর্ম ইসলামী আইনে চলিবে না। এরা যখন সন্দেহ পোষণ করলো যে আমরা এই দেশ থেকে যদি চলে যাই আবার ইসলামী আইন দেশে চলে আসবে, এই সন্দেহ করিয়া এই আইন ইসলামী ব্যক্তিগত আইন শরীয়ত প্রয়োগ আইন 1937 বলে অভিহিত হবে। মানে 1937 সনে ওই আইনটাকে আরো মজবুত করলো, যাতে উপমহাভারতের হিন্দুস্তান পাকিস্তানে কোনো অবস্থাতেই ইসলামী শরিয়া আইন ফেরত না আসে। এই জন্য 1937-এ পারিবারিক আইন ব্যক্তিগত আইনটার আরো কি করলো, শক্তিশালী করলো, যে এইটাই আলেমদের ফতোয়ায় চলবে। সমাজের সকল কর্ম, রাষ্ট্রের সকল কর্ম খ্রিস্টানের ধর্ম মতে চলবে। তাহলে এখন চিন্তা করেন যে আমাদের দেশ 1947-এ স্বাধীন হইল। 1947-এ স্বাধীন হওয়ার পর ওরা যে আইনটা করলো, এই যে 511 আইন, এই 511 আইনের মধ্যে সুন্দর করে লেখা, এই 511 আইন হলো দণ্ডবিধি। ওরা 1862 সনে এই 511 আইন বানাইয়া এটার নাম দিল ভারতীয় দণ্ডবিধি। কে? ইংল্যান্ডও ছিল তাদের প্রধান। ইংল্যান্ডের দণ্ডবিধি লন্ডন দণ্ডবিধি হইল না কেন? এই বইয়ের আর কয়েক পৃষ্ঠা পরে বলছে যে ওই সময় ইংল্যান্ডেও এরকম সুনির্দিষ্ট আইন ছিল না, এটা উপমহাভারতের ছিল, এরা করছে এইটা। তাহলে এই যে 511 আইন যে বানাইলো, এইটাকে তারা নাম দিল ভারতীয় দণ্ডবিধি। এর নাম দিল কি? ভারতীয় দণ্ডবিধি। পরে যখন পাকিস্তান স্বাধীন হইল, মানে 1862 সালে এটার নাম দিল কত? ভারতীয় দণ্ডবিধি। 1947 সনে যখন পাকিস্তান স্বাধীন হইল, তার নাম দিল পাকিস্তান দণ্ডবিধি। 1971 সনে যখন বাংলাদেশ স্বাধীন হইল, তখন এই দণ্ডবিধি বহাল, সংবিধান বহাল, তখন তার নাম দিল কি? বাংলাদেশ দণ্ডবিধি হওয়ার কথা ছিল, কিন্তু শুধু দণ্ডবিধি। দেখেন আমি পড়তাছি, প্রসঙ্গত জ্ঞাতব্য বা স্মাতব্য যে এই আইনের নাম বাংলাদেশ দণ্ডবিধি নয়। এই যে এটার নাম কি না? বাংলাদেশ দণ্ডবিধি নয়। এই আইনের নাম আদিতে ভারতীয় দণ্ডবিধি ছিল, পরে ইহার নাম পাকিস্তান দণ্ডবিধি হয়, বর্তমানে ইহার নাম শুধু দণ্ডবিধি। মানে বাংলাদেশের নাম আসলো না। কেন আসলো না? এটা বিশ্লেষকরাই জানেন কেন আসলো না।
আমাদের পার্শ্ববর্তী কোনো দেশের চাপে হয়তো আইসে না, না বাংলাদেশ নামটা এটা মূল ইয়ের মধ্যে, আইনের মধ্যে তো না আসে। কথা বুঝে আসলো কি না? তাইলে আপনাদের কাছে আরেকটা আমি বলতেছি যে 1962 সালে যেরকমভাবে আমাদের আইন সংস্কার হইল খ্রিস্ট ধর্ম মতে, খ্রিস্টানদের মতে, নাম হইল ভারতীয় দণ্ডবিধি সংবিধান। এই সংবিধানের ইতিহাস এটা এই বইয়ের মধ্যে আছে, সময় নাই, আমি পরে আপনার করে দরকার লাগলে আমি আপনাদেরকে মানে বই দেখি আমি দেখাই দেব, অসুবিধা নাই। 1600 সালে মানে আজকের থেকে 425 বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ব্যবসার উদ্দেশ্যে পুরো উপমহাভারতে যে কয়েক হাজার লোক পাঠাইল, এদেরকে ব্যবসায়িক কাজে সংরক্ষিত এবং শৃঙ্খলাবদ্ধ থাকার জন্য রানী এলিজাবেথ কিছু আইন প্রণয়ন করলেন, কিছু রেগুলেশন জারি করলেন। এই যে কিছু আইন ওনার দেশ থেকে লেখা এই উপমহাভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজনের শৃঙ্খলার জন্য পাঠাইলেন, এই 1600 সালের এই রেগুলেশনই পরবর্তীতে আমাদের ভারত পাকিস্তান না পুরা 120-30টা রাষ্ট্রের জন্য সংবিধানের মূল এটাকে ধরা হয়, ওইটা হলো সংবিধানের মূল। তাহলে 1862 সালে যেমনভাবে খ্রিস্টানরা দণ্ডবিধি বানাইল ওইরকমভাবে সংবিধানও বানাইল। 1862 সালে এই সংবিধান হয়ে গেল, দণ্ডবিধি হয়ে গেল, এখানে মুসলমান বলতে ইসলাম বলতে কোনো কিছু থাকলো না। ওই জমানার ওলামায়ে কেরাম চিন্তা করলেন তাহলে তো মানুষ ইমানদার থাকবে না, এই ইমানদার থাকবে না, এই জন্য 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হইল। আর কয়েক বছর পরেই তাহরিকে ইমানি আন্দোলন, এই যে তাবলিগ জামাতের প্রথম নাম কি ছিল? তাহরিকে ইমানি আন্দোলন। এটা কেন ইমানি আন্দোলন কেন নাম দেওয়া হয়েছে এটা আরেকদিন ইনশাল্লাহ, এটা লম্বা আলোচনা। এই ইমানি আন্দোলনের নাম সর্বশেষ বর্তমানে আমাদের তাবলিগ জামাত। কেন? এই যে খ্রিস্টানরা যেইভাবে আইন করছে, যেইভাবে দণ্ডবিধি সাজাইছে, যেইভাবে ওদের সংবিধান সাজাইছে, এতে একটা মানুষ মুসলমান থাকতে পারে না। এই জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হইল। কিন্তু দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার পর ওনাদেরকে রাষ্ট্রীয়ভাবে এই দেওবন্দের সিলেবাসের মধ্যে এমন কিছু দিতে দিল না যেটার দ্বারা পরবর্তীতে মুসলমানরা আবার রাষ্ট্র ক্ষমতা ফিরে পাইবে। সিলেবাস কি হইল? এই যে হুবহু এই যে এই বইয়ের মধ্যে যেটা বললাম, ব্যক্তিগত বিষয় ঈমান, নামাজ, ওযু, গোসল, পবিত্রতা, হজ, যাকাত, বিবাহ শাদী, বাস এই যে কয়টা বললাম, মানে ব্যক্তিগত বিষয়, পারিবারিক বিষয়, এই কয়েকটা বিষয় দিয়েই সিলেবাস হলো দেওবন্দের। ওইখানে এরকম কোনো বিষয় নাই যে মানে কি যে কয় রাজনীতি কিভাবে হবে, রাজনীতির ইতিহাস কেমন ছিল, অথবা মানে পৃথিবীর মানুষের চাহিদা মেটানোর জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে নিত্য নতুন কি আবিষ্কার হতে পারে বা হবে, এরকম কোনো সিলেবাসের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান থেকে লইয়া প্রাণী বিজ্ঞান পর্যন্ত কিচ্ছুই না। কি আসলো? ঈমান, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জানাজা, আর কি যে কয় বিবাহ শাদী, তালাক, এই যে বিষয়গুলা, এই বিষয় নিয়ে হইল সিলেবাস। আল্লাহর কি হুকুম, আমাদের কত বড় মানে দুর্নসিব, আমাদের কপাল মন্দ যে 1947 সনে খ্রিস্টানরা চলে গেল। কমনওয়েলথের বর্ণনায় বোঝা যায়, এখন আমি প্রমাণভাবে আপনাকে দিতে পারবো না, এটা মানে ভিডিওর সংবাদ, কম্পিউটারের সংবাদ, বা যেটাকে আপনারা বলেন ফেসবুক, এটা ওইটা বলে অত একটা গ্রহণযোগ্য না, এই জন্য বলতেছি না। এই কমনওয়েলথের যে দেশগুলো আছে এদের ভাষ্যর দ্বারা বোঝা যায়
যে খ্রিস্টানরা যখন আমাদের এই উপমহাদেশ থেকে চলে গেছে তখন তাদের শর্ত ছিল এটাই যে আমরা চলে যাব ঠিকই, কিন্তু সংবিধান আমাদেরটাই থাকবে, দণ্ডবিধি আমাদেরটাই থাকবে। এখন আসেন, এই যে আমরা কোরআনে কারিমের আয়াতের যে আমরা ব্যাখ্যা শুনছি এবং শুনি, গত শুক্রবার আমি শোনাইছি যে ওই ব্যক্তির কথাই সর্বোত্তম কথা যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, দাওয়াত দেয়। এই দাওয়াতের ব্যবস্থাপনা তাফসীরবিদগণ কয়টা করছেন যে আম্বিয়া কারাম মুজেজা বা অলৌকিক ক্ষমতার মাধ্যমে, আলেম ওলামারা দলিল প্রমাণের মাধ্যমে, আর মুজাহিদগণ তরবারির মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে। তাইলে আলেম ওলামারা যে মাদ্রাসায় লেখাপড়া করতেছে এইটাও দাওয়াত, তারা আলেম হইয়া নামাজ পড়ানোর থেকে যত কাজ করতেছে এটিও দাওয়াত। আবার জেহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে শত্রুদের বিপক্ষে যারা যুদ্ধরত আছে এইটাও দাওয়াত। কিন্তু আমরা ওখানে সব বাক করে ফেলাইছি। আমরা দাওয়াত দিছি তবলিগ জামাতরে, তালিম দিছি মাদ্রাসাওয়ালা করে, আত্মশুদ্ধি দিছি পিসাব করে, আর জেহাদ ছেড়ে দিছি ফিলিস্তিনিগুর লিগা, আমগুর লিগা না। তাহলে এই যে বাংলাদেশের যত অনিয়ম অশৃঙ্খল, এই যে যত দাবি উঠতেছে ইসলামের বিরুদ্ধে, এইটাকে যথাযোগ্যভাবে বাধা দেওয়ার জন্য আমরা শুধু রাস্তায় নামতে পারি, বাস্তবতার সাথে একটা লোকে কলম ধরবে, ওই কলম আমাদের হাতে না। কথা বুঝাইল কিনা? যে একজন মন্ত্রী মহোদয় এটার বিপক্ষে কথা বলবেন, ইসলামের পক্ষে থাকবেন, একজন সংসদ সদস্য বা 10 জন সংসদ সদস্য এই পক্ষে কথা বলবেন, অথবা সচিবদের মধ্যে হতে 2, 4, 10, 15 জন এই পক্ষে কথা বলবে। এইরকম লোক খ্রিস্টানদের বিপক্ষে আছে, ইসলামের পক্ষে আপাতত আমাদের বাংলাদেশে নাই। কথা বুঝে আসছে কিনা? এখন এটার দায়ী দায়িত্ব কার, এটা আপনারা বিবেচনা করেন। দায়ী দায়িত্ব কার? কেন আমরা কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন যে দাওয়াতের পরে 3টা কর্ম। 1 নম্বর দাওয়াত, 2 নম্বর ওয়া আমিলা সলিহা, নিজে নেক আমল করবে, ভালো কাজ নিজে করতে হবে, দাওয়াতও দিতে হবে, নিজে নেক আমল করতে হবে, এবং কি ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, ইসলাম ওয়ালা দলের সাথে আমি দলভুক্ত, এই ঘোষণা দিতে হবে। মুসলিমদের মধ্যে আমি আছি, মুসলিম মানে ইসলাম ওয়ালা, যারা ইসলাম ওয়ালা, ইসলাম ওয়ালা দলের মধ্যে আমিও আছি, এটার ঘোষণা দিতে হবে। তাহলে আমাদের বাংলাদেশের যারা মুসলমান, কয়জন মুসলমানে এই ঘোষণা দিতে পারবে যে আমি ইসলামী দলে আছি বা ইসলাম ওয়ালাদের দলে আছি? তাহলে মুসলমান আছি ঠিকই, কিন্তু ইসলামওয়ালা দলের মধ্যে আমরা নাই। তাহলে কেমনে হবে? তাহলে ইসলামী আইন হবে কেমনে? কেন আমাদের দেশে যত দল ক্ষমতায় ছিল বা আছে, এরা কি ইসলামওয়ালা দলের লোক? তাহলে ইসলামী আইন ইনাদের হাতে কেমনে বাস্তবিত হবে? আমরা ওই যে এক মহিলার কিসা, আমার নিজের চোখের দেখা, আপনারা প্রমাণ চাইলে আমি নিজে হাতে নাতে আপনাকে দেখাই দিতে পারবো। এক মহিলার স্বামী, সে হঠাৎ কোমর ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে, পাও ভাঙ্গা, কোমরও ভাঙ্গা, অনেক চিকিৎসা করে ভালো হয়েছে। সে লড়তে পারে না, জায়গার থেকে নাড়াচাড়া করতে পারে না। কিন্তু যখন স্বামী আর স্ত্রী ঝগড়া লাগে, তখন বেটা হেরম শক্তিশালী, আর দুহাই দেয় তুই আমার বউ। বউটাও ভালো, নামাজ না পড়লেও মোটামুটি মানে স্বামী ভক্ত। ঝগড়া লাগলে বউরে কি কয়, ওই যে 2টা বেতল লাঠিল, 2টা লাঠি আইনা দেয় স্বামীর হাতে। পরে এদিকে মাথা নোয়ায়, চুলে ধরে লাঠি দিয়ে বাড়ি শুরু করে। যখন বেডির অসহ্য হয় তখন চিল্লানি শুরু করে, আইলেন নেগো আমার মেরে হালাইল, আমার কি করলো, মেরে ফেললো। তখন চতুর্দিকে লোকজন যাইয়া ওদেরকে ফিরায়। মানে তুমি লাঠিও তোমায় তার হাতে দিলা, মাথার চুলটিও ধরার জন্য তুমি তার হাতে দিলা, এল্লা পিটনা খাবা, এখন তুমি চিল্লাইলে লাভটা কি? তা আমাদের দশা হয়েছে এইটা। খ্রিস্টানদের হাতে আমরা লাঠি দিছি, খ্রিস্টানদের হাতে আমাদের সর্বশক্তি নোয়াইয়া দিছি, ওদের লিগেই দল করি, ওদের কাছেই আছি। এখন যখন নাম করে পিটনা শুরু করে, তখন কই নারায়ে তকবীর, মানি না, মানবো না। তুমি মানলি কি না মানলি কি? তোর না মানা মানে কেটা?
এই জন্য মুসলমানের জন্য ফরজ এই কথা বলা যে আমি ইসলাম ওয়ালাদের সাথে আছি, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তবলিগও করমু, নামাজও পড়মু, আলেমও হমু, ওয়াজ কালামও শুনমু, কিন্তু আমার দল থাকবে অন্যটা, এইটার নাম মুসলমান নহে। আজকে এই পর্যন্ত শেষ। ইসলামী আইনে যাইতে পারলাম না, ইসলামী আইন কি ও কেন এটা ইনশাল্লাহ, মানে আমি গত শুক্রবার বলছিলাম যে আত্মার সমস্যার কারণেই তো মানুষ অপরাধ করে, এটা ইনশাল্লাহ আগামী শুক্রবার আপনাদেরকে একেবারে দলিল প্রমাণ সহ আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক তৌফিক খায়ের দান করে। যাদের সুন্নত বাকি আপনারা সবাই সুন্নত পড়েন।